আসসালামু আলাইকুম দর্শক। At the opening of the Emergency Arab League Summit in Cairo, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প পরিকল্পনা গ্রহণ করেছে আরব দেশগুলো। মঙ্গলবার চৌঠা কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে মিশরের উপস্থাপিত এই পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এ কথা জানিয়েছেন। গাজা পুনর্গঠনে $5,300 কোটি প্রয়োজন হবে। পরিকল্পনাটি বাস্তবায়নে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না। সম্মেলনে সিসি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পই সংঘাত বন্ধ করে শান্তি ফেরাতে সমর্থ হবেন বলে তিনি নিশ্চিত। গাজার ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্ন হল কারা এই উপত্যকা শাসন করবে। এছাড়া পুনর্গঠন কাজে প্রয়োজনীয় শত শত কোটি ডলার কোন কোন দেশ যোগান দেবে। মিশরের প্রেসিডেন্ট বলেন, গাজায় প্রশাসন পরিচালনা করবে স্বতন্ত্র পেশাদার টেকনোক্র্যাটদের সমন্বয়ে এমন একটি কমিটি গঠনে ফিলিস্তিনিদের সঙ্গে কাজ করে আসছেন তিনি। সিসি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবে সাময়িক সময়ের জন্য মানবিক সহায়তা তদারক এবং উপত্যকাটির বিভিন্ন বিষয় দেখভাল করবে এই কমিটি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পরে এ পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তি। তিনি জানান, 6 মাসের জন্য গাজার প্রশাসন পরিচালনায় গঠিত এই কমিটির প্রধান যিনি হবেন তাকে মনোনীত করা হয়েছে, তবে তার নাম প্রকাশ করা হয়নি। গাজা নিয়ে মিশরের পরিকল্পনা আরব দেশগুলো পুরোপুরি সমর্থন দিয়েছে বলে জানান আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে রাজি আছে ইসরায়েল। মঙ্গলবার চৌঠা মার্চ এ তথ্য জানিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাহর। জেরুজালেমে আন্তর্জাতিক মিডিয়াগুলোর সাংবাদিকদের ব্রিফিংয়ে দখলদারের মন্ত্রী জানান, এক্ষেত্রে তাদের পূর্বশর্ত হল হামাসকে তাদের সব জিম্মিকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে এবং সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদকে অস্ত্র ফেলে দিতে হবে। তবে ইসরায়েলের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। দলটির জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহি জানিয়েছেন, অস্ত্র সমর্পণ তাদের ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য রেড লাইন এবং তারা এতে কখনো রাজি হবেন না। তিনি বলেন, প্রতিরোধ বাহিনীর অস্ত্র নিয়ে কোনো ধরনের কথা বলা বোকামি। প্রতিরোধের অস্ত্র হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য রেড লাইন। 2007 সালে অভ্যুত্থানের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। এরপর ওই অঞ্চলটি তারাই শাসন করে আসছে। সঙ্গে শক্তিশালী সেনাবাহিনীও গঠন করতে সমর্থ হয় তারা। 2023 সালের 7 অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাস ও ইসলামিক জিহাদ। ওই সময় ইসরায়েল থেকে 250 জিম্মিকে ধরে নিয়ে আসে তারা। এরপর ওই দিন থেকেই গাজায় নির্বিচার ও বর্বর হামলা চালানো শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা 15 মাস চলা এসব হামলায় গাজায় প্রায় 50,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ইসরায়েল এখন শর্ত দিচ্ছে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে, আর এটি করলেই তারা স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে। যদিও যুদ্ধের শুরুতে ইসরায়েল ঠিক করেছিল হামাসকে যুদ্ধের মাধ্যমে তারা নির্মূল করবে, কিন্তু এতে পুরোপুরি ব্যর্থ হয়েছে দখলদার বাহিনী। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।